আপনি কি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন? তাহলে একবার ঘুরে আসুন এই মন্দির থেকে। এই মন্দিরে গেলেই নাকি উধাও হবে ডায়াবেটিস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে এমনই দাবি। জানেন কোথায় আছে এই মন্দির? কিভাবে পুজো দিলে সুগার থেকে মুক্তি পাবেন? আদৌ কি এমনটা সম্ভব? দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভক্তরা। আপনিও একবার যাবেন নাকি? ঠিকানাটা জেনে নিন তাহলে। আজকাল ঘরে ঘরে ডায়াবেটিসের সমস্যা। এই রোগ একবার শরীরে বাসা বাঁধা মানেই সারা জীবন এই সমস্যাকে বয়ে বেড়াতে হবে। গাদা গাদা ওষুধ, ইনসুলিন, জীবন একেবারে জেদ বার করে ছাড়ে। তার উপর তো আবার খাওয়া দাওয়াতেও হাজারো বিধিনিষেধ। আর এইসব থেকে যদি মুক্তি পাওয়া যায় একেবারে, শুনে অবাক হচ্ছেন? তাহলে জানুন এই মন্দিরের কথা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হচ্ছে এই মন্দিরে একবার গেলেই নাকি আপনার শরীর থেকে ডায়াবেটিস পালাবে বাপ বাপ করে। তবে তার জন্য দিতে হবে বিশেষ পুজো। এবার নিশ্চয়ই জানতে চাইবেন কোথায় রয়েছে এমন মন্দির। আচ্ছা, মন্দিরে পুজো দিলেই আদৌ ডায়াবেটিস কি দূর হয়? কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এই বিষয়টাও খানিকটা সেরকমই। এই পুরো ব্যাপারটাই মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে প্রচলিত হয়েছে। ভারতের দক্ষিণে এমন এক মন্দির রয়েছে যেখানে গেলে নাকি ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। সেই আশ্চর্য স্থান হলো তামিলনাড়ু তিরুভারুরের কাছে ভেন্নি কারুম্বেশ্বর মন্দির। শোনা যায় ডায়াবেটিসের চিকিৎসার স্বস্তি পাওয়ার আশায় এই মন্দিরে অনেকেই আসেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমান। প্রচলিত বিশ্বাস অনুসারে কিভাবে পুজো দিলে ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন জানেন? এই মন্দিরে আরাধ্য দেবাদিদেব মহাদেব, যিনি কারুম্বেশ্বর রূপে প্রকাশিত। তার স্ত্রী পার্বতীর সৌন্দর্য নায়কী নামেই পরিচিত। এই স্থানের ঐতিহাসিক নাম তিরুভেন্নি। কথিত আছে এই মন্দিরে আসার পর ডায়াবেটিস রোগীদের ওষুধের প্রয়োজন কমেছে। এমনকি কেউ কেউ পুরোপুরি সুস্থও হয়ে গিয়েছেন। ডায়াবেটিস থেকে মুক্তি পেতে এই মন্দিরে দেবতাকে সাক্কারাই পোঙ্গল নামে আঞ্চলিক মিষ্টি ভাতের থালা নিবেদন করার চল রয়েছে। আর পুজোর পর সেই প্রসাদ নাকি ছড়িয়ে দিতে হয় মন্দিরের চারপাশে। ওই প্রসাদ খেতে আসে প্রচুর পিঁপড়ের দল। ভক্তদের বিশ্বাস, পিঁপড়ে যত বেশি চিনি খাবে তত বেশি শর্করার মাত্রা কমে যাবে আপনার শরীর থেকে। মজার বিষয় হচ্ছে, এই মন্দিরে যে শিবলিঙ্গে পুজো করা হয় তিনি আবার আখের অধিপতি। শিবলিঙ্গটি বাঁধা আখের ডাল দিয়ে। কালো পোশাক পরেই মন্দিরে আসার প্রথা রয়েছে। আর প্রার্থনার সময় অনেকে করুম্বেশ্বরায় নমঃ মন্ত্র জপ করে থাকেন। মন্দিরের প্রবেশ পথে আপনি একটি ব্রোঞ্জের নন্দী মূর্তি দেখতে পাবেন, যা সাধারণ পাথরের নন্দীদের থেকে আলাদা। তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এই মন্দিরে একবার যাবেন নাকি? প্রথম বাংলা ব্যুরো।